দুধ বানানো নাকি কি আমি মরতে যাবো। আমি ওই যে ওই পাড়ার রুমা আছে না, বৃষ্টি আছে, ওর সাথে খেলবো। আমি ওর সাথে খেলি। আরে না, আপনার সাথে খেলবো না। আপনি একটা বুড়ি লোক, আপনার সাথে আমি খেলবো কে? আরে পাগল, তুমি তো এখন আমার সঙ্গে খেলবে। তুমি বাচ্চা বাচ্চা ছেলের সঙ্গে খেলবে কি জন্য? তুমি তো এখন আমার সঙ্গে খেলবে। আরে পাগল, তোমার তো তোমার বিয়ে হয়ে গেছে। ছাড়েন তো। আমি বললাম যে ছোট মেয়েটা বিয়ে করো। আমিও বলছিলাম আমার নানিকে আমি বিয়ে করবো না, তারপরও আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। ভাবিস যন্ত্রণা, আর বিয়ে করে আর কি বিপদে পড়লাম। আরে পাগল, বোঝে না, তুমি আমার বউ না? যত খেলা আছে আমার সঙ্গে খেলবে। আপনার বউ হতেই পারি, তা আমি আপনার সাথে খেলবো না। আপনি বুড়ি মানুষ, আপনার সাথে আমি খেলাপাতি খেলবো না। আপনার সাথে খেলতে ভালো লাগবে না। আমি ওই যে ছোট ছোট মেয়ের সাথে খেলি, আমি আপনার সাথে খেলবো কে? আমি ওর সাথেই খেলবো। আর পাগল, তোমার তো ছোট মানুষের সাথে খেলা করার কথা নাকি? আপনি কি কন? আমি তো ওর সাথেই খেলি। আমার তো আগে কেউ কখনো এরকম কথা কই নাই। আমার নানি আমার ঘুম চাপবে না, আমি ঘুমাবো। আমার ভালো লাগতেছে না। আরে পাগল, তুমি তো এখন আমার সঙ্গে ঘুমাবে। আরে না, ছাড়েন তো আপনি। আমার নানি জ্ঞানে দেন, আমার নানি চলে আমি এখন ঘুমাবো। আমার ঘুম চাপতেছে, আমার ভালো লাগতেছে না। ভাবিকে বললাম আমি এই ছোট মেয়েকে বিয়ে করবো, কিচ্ছু বোঝে না। আমার ছোটবেলা আমি নানির সাথে ঘুমাই। আমার নানি কই? আমি আমার কার সাথে ঘুমাবো? নানি বললাম আমি বিয়ে করবো না, আমাকে বিয়ে দিলে আমি এখন কি করবো? কার সাথে ঘুমাবো আমি? আমার একা একা ভয় লাগে না? নানিরা কেউ বুঝলেই না আমার কথা।
দুধ বানানো না নাকি আমি মরতে যাবো। কি আমি মরতে যাবো। আল্লাহ, জীবনে কি পাপ করছি এই ছোট মানুষের, এই ভাবিটা আমার লাইফে খেয়া দিল। আমাকে আগে নানির অর্ধেকে নিয়ে যাচ্ছে, আমি আমার কার সাথে যাবো? একাই যাও। আমার একা ভয় লাগে, আমি একা থাকতে পারবো না রে, আমি মরতে যাবো। আমি মরতে যাবো, নিয়ে যান। এই কথা পছন্দ হয় না, ভালোভাবে পড়ছো, ভালো লাগছে না নাকি? সবাই কত জোরে ধাক্কা মারি ফেলাতে আমার নানি আসলে আমি ক্ষয়ে যাবো নে। আমার নানি আসলে আমি ক্ষয়ে যাবো নে, আমাকে এত জোরে ধাক্কা মারছে, আমার করতে নিয়ে যায় না। পরে এসে বলতে নেই, ঘর দরজা তো আটকে নেই। আরে আল্লাহ, প্যান্ট তো ভিজা। এই এখানে বসে কেন? আমি তো করিনি মানে আমার অবস্থাটা কি? আমার সারা শরীর ভিজা, দেখতে কি করছি মুখ চোখে জানি। আরে না, আমি তো কিছু করেই নাই। তুই তো মুখ দিয়ে আমাকে সাগরে ফেলাইছো। আমি কিছু করি না। আমি করতে দিলে মুখ করতে পারি না, আমি তো কিছু নাই। কি আমি কিছু করি না। আমি করছি? আপনি তো করেছেন। কোনে তোমরা? ওই ছেড়ে বলালো, আসো। ওদের ছেড়ে বলালো। কিরে সাত সকাল বলে এইভাবে দৌড়েছিস গে? তোমার দেবর আমার দাবড়াচ্ছে। আমার দেবর তোকে এমনি দাবড়ায়? আরে ভাবি এমনি দাবড়ায়। এই, চল বাড়ি চল, এত সকালবেলা। ছাড়ুন তো। কি হয়েছে ওইভাবে? কি ওই জায়গায় ছেড়ে ধরো, তারপর তোমাকে দেখতেছি। থাম, আমি করছি, থাম। কিরকম লাগে এখন? হ্যাঁ? এখন কিরকম লাগে? হ্যাঁ? আমি করছি, কপালে খুব দুঃখ আছে কই। এখন কিরকম লাগে? আজকে ভাবের কপালে দুঃখ আছে, তোর কপালে দুঃখ আছে। আমার জ্বালাইছিল রাত্রি, আমার মুখ পিত্তল নাই তুমি। আমার কি শুরু করছে এগুলো? কি হয়েছে বুবু? তোমার না কইছি দুষ্টুমি করবে না? বুবু আমি তো কিছু করিই নাই। তুমি কিছু করো না, আচ্ছা চুপচাপ বাড়িতে চলো। বুবু আমি বাড়িতে যাবো না। চুপ করে থাকবা, এটা তোমার শ্বশুর বাড়িতে, এখন থেকে তোমাকে এখানে থাকতে হবে, বুঝতে পারছো? চলো আর সারাদিন করা যাবে না, তুমি আমার লাগে চলো, আসো। কি সমস্যা কি তোরে? আমি তোমাকে আগে কইছি এই ছোট মেয়ে বিয়ে করবো না, তারপর ধরে ফেরে বিয়ে দিলা। জানো সারাটা রাত কি জ্বালানি জ্বালাইছে আমার। জানো তোমার অবস্থাটা কি? সারাটা গাঁ মুছে দিতে একবার শেষ করে দিছে, একবার বাইরে যাবে চায়, গাঁ ভরে মুছে দিছে, কি একটা বিধি দিচ্ছে অবস্থা। আমার মনে হচ্ছে তুমি এখন খুন করি। আচ্ছা চলো বাড়ি চলো, বাড়ি যাতে।
এই যে কি ঢং দেখো তো, হেনা বস থেকে আবার কাইদবেল লাগিছে। এত কাঁদতেছো কারে? হ্যাঁ আচ্ছা রে, তুই হেনা বস থেকে কাঁদতেছো কিসের জন্য? ভাবি, চুপ থাক, তুই জ্বালায় আর বাঁচিস না, তাই না? তোর ভাসুর যদি 5টা বিয়ে করছে তা তো আমার কিছুই হয় না। দেখ তো আমি এই যে কত সুন্দর ঘুরে বেড়াই, হাসি খেলি। আর কি তোর স্বামী তো তার 2 বিয়ে করেছে, মাত্র 2 বিয়ে দিছি, আর তো এখনো দেই নেই। কাদার এখানে কি আসলো? তুমি আমার সংসারটা ভাগাভাগি করে দিছো, এখনো তুমি এত বড় বড় কথা কইতেছো। এই ভাগাভাগি কি? আমার সংসার কি ভাগাভাগি হয় নাই? হ্যাঁ, তুই এরকম ধরনের কথা করছিস তার মানে? একটা মাইয়া সবকিছুর ভাগ দিলেও স্বামীর ভাগ কারো দেয় না, আর তুমি আমার স্বামীটারও ভাগ করে দিলা। একটা বড় আমার চিন্তা করলে না, তুমি একটা মাইয়া মানুষ আর কেমনে পারলা? এই শোন, এটা একটা বংশগত একটা ধারা, ঠিক আছে? এটা মানে এক একজনের 4-5টা করে বিয়ে করার নিয়ম, এটা ঠিক আছে? যেটা নিয়ম আমি সেটা পালন করবোই, ঠিক আছে? আমার শ্বশুর করছে 7টা, আমার স্বামী করেছে 5টা, আমার দেওয়ারে আমি 5টা দেবো না? 5টা দেয়নি, 2টা দিছি মাত্র, সমস্যা কি? সেই কবেকার বংশ রীতি তুমি এখনো মানো? হ্যাঁ, বংশ রীতি আমি এখনো মানবো। দেখো ভাবি, কাজটা তুমি ঠিক করো নাই, আমার সংসারটা ভেঙে দিতে তুমি। বেয়াদব শরীর, আমি সংসার ভাঙলাম কি করে? আমি তো ওরে কইলামই যে একটা বংশর একটা রীতি, যে এইগুলা করে আমার এই বংশর একটা ধারা আছে, এটা সেই পূর্ব আমল থেকে হয়ে আসতেছে যে এক একজনের 4-5টা করে করে বিয়ে দেওয়ার এবং বিয়ে করার। আর বিয়ে 2 দিচ্ছে তাই করে কায়দে মেয়েদে অস্থির। বস্তার হতে বলেছি। আমি যাবো না। আরে আমি যাবো না। এই, তোর বহুত নেক কথা দিয়েছি, ঠিক আছে? বুঝতে পারছি, আমার খুব কঠোর হতে হবে। ওঠ, এদিকে ওঠ। কোন ভাষা? কথা বলতে হয় না। মানে নেকা কথা দেখতে দেখতে আমার লাইফ শেষ করে দিচ্ছ। আচ্ছা, তোমরা কি শুরু করছো কও তো? এমনি তো একটা বাচ্চা একটা মায়ের বিয়ে করে নিয়ে আইছো, একটা বোঝা তার একটা মেয়ে তুমি কেমনে করলা? তুমি ভাবির কথা মতো তুমি আরেকটা মেয়ের বিয়ে করলা, ঠিক করছো? এই শোন, তোরা তো জ্ঞানের কথা শুনতে চাচ্ছি না, ঠিক আছে? দুনিয়ার জ্ঞান 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 শুরু করেছে। কারো কিচ্ছু করা যাবে না, এই নষ্টের মনে হচ্ছে বড় ভাবে সেটা আমার সংসারটা শেষ করে দিছে। বল, তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, তুই কাঁদিস না, তুই আমার সাথে
চল আয় আমার সাথে। ওই যে ধরো এখানে এসে আবার কাঁদতেছে। কানসুকে ভাবে হ্যাঁ আমি স্কুলে পড়তাম, আপনি কিসের জন্য এই কাজটা করলেন? এই তো বিয়ে দিছি, ভালো একটা কাজ করেছি, এইরকম করে তাই কান্নাকাটি করা লাগবি। শোন, তোর থেকে আরো আমার কম বয়সে বিয়ে হয়েছিল, 10 বছর যখন বয়স তখন আমার বিয়ে হয়েছিল। তুই বুঝবো, একদিন বুঝবো, বুঝছো? এখন তো গিয়েই একটু এমন তেমন হবি, তুই তাই বলে কি এইভাবে এখানে এসে তোর কান্নাকাটি করা লাগবি? চুপ থাক। আর শোন, তাছাড়া তো আমি কোনো খারাপ কাজ করে দেইনি তোকে, আমি ভালো উপকার করছি। তোর তো বাপ মা কেউ নাই, তো বিয়েটা দিয়ে দিছি, কত ভালো কাজ করিনি। এই জন্যই তো আমার কপালটা পড়েছে। আমার বাপ মাও থাকলে জীবনেও আমাকে এই বয়সে বিয়ে দিত না ভাবি। ওই যে আবারও কই সেই বয়সে, তোর যা এখন বয়স হচ্ছে, একটু হলেও প্রাপ্ত বয়স হচ্ছে। আপনি আসলেই পচা। বুবু কত ভালো, তাও আপনি বুবুর সাথে কিরকম করে যেন কথা বলেন। এই, চুপ থাক। আমার বুবুই ভালো। পচা হইলাম কিভাবে? ও বাবা, এখনকার যুগের ভালো কাজ মানে করিয়ে দিতে নাই, তাই না? ভালো কাজ মানে করতে নাই এই যুগে। তোর তো ভালো ভালো জিনিস একটা স্বামী দিয়ে দিছি, বাপ মা ওখানে, তোর তো বারবার কইতেছে বাপ মা কেউ নাই, তুই সুখের সংসারে এসে রয়েছিস। সতীন একটা রয়েছে, তাই কি হয়েছে? তোর কি এখানে খারাপ বাসন বাসে? হ্যাঁ, সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে দেখেছেন? ওই যে একটা লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছেন, ওর সাথে আমার যায় মানায়। শোন, 2 দিন পরে সব ঠিক হয়ে যাবি। বুড়িয়া না 2 দিন পরে সবকিছু ঠিক হয়ে যাবি। আর কান্নাকাটি করিস না। খুঁজে পাইছো নাকি? না, খুঁজে পাইনি। তুই গরিব মানুষের মেয়ে না, চলে আসবি না, দেখি শোনা, একাই চলে আসবি বাড়ি। তুমি গরিব মানুষ দেখতে চাও? তুমি কি জানো যে একটা বাড়ি থেকে একটা মেয়ে মানুষ যদি বউ যদি পালায় দেয় তার ইজ্জত থাকে? তুমি জানো আমার বংশের মান সম্মান সব শেষ। তুমি গরিব মানুষের মেয়ে দেখতে চাও, আর তুমি এই যে তুমি খায় খায় কি করো? তুমি দেখে রাখতে পারো না? আমি কেন দেখে রাখবো? তোমার বউ তুমি দেখে রাখবা, তোমার ভাবি দেখে আনি দিছে না, আমারও গোস্ত কি জন্য তুমি? আর শোনো ভাবি, এর মূল নষ্টের কারণ তুমি জানো। তোমাকে আমি কইছিলাম যে ছোট মেয়েকে আমি বিয়ে করবো না, তুমি তারপরে বললা না মেয়েটার কেউ নাই, এতিম মেয়ে, বিয়ে করলে সমস্যা হবে না। দেখো আর সমস্যা হয়েছে কিনা, আমার বংশের মান সম্মান সব শেষ। শোনো ভাবি, আমি কোনো অজুহাত শুনতে চাচ্ছি না। এই বেলাবেলের মধ্যে আমার বউ চাই, ঠিক আছে? আমার বাড়িতে জন্য আমি পাই আসি, আমার মান সম্মান যেন না যায়, ঠিক আছে? আমার তো মনে হয় ঠিকই করেছে। আরে তুমি আইসাও ভাই, আপনার হ্যাঁ, বউ হারা গেছিল তো আপনার, তাই না? হ্যাঁ ভাই, এই অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি, দেখতেছি না বাগানের মধ্যে দাঁড়াইছি, সবাই খোঁজাখুঁজি করতেছে অনেক। আচ্ছা, আপনার কি একটা আক্কেল জ্ঞান অন্ত? একটা বাচ্চা মেয়ে ক্লাস 5-6 পড়ে, সেই মেয়েকে আপনি একটা বয়স্ক লোক বিয়ে করছেন, এটা আপনার বিবেকে বাঁধলো না? একটা কথা কি জানেন ভাই, এই মেয়েটার বাপ মা কেউ নাই, হয়তো সেই সুযোগটা আপনারা ব্যবহার করছেন, কিন্তু একটাবার ভাবেন, আরে যে আমি যতটুকু জানি আপনি এই মেয়েটার এত ক্ষতির কারণ। আসলে কি ভাবি, দেখেন, একটা অসহায় মানুষকে মানুষ এভাবে উপকার করে না। হ্যাঁ, আপনি হয়তো বলবেন এখন যে ওর বাপ মা কেউ নাই, ছোট থাকতে বিয়ে দিছি, কিন্তু ওনার বয়স আর ওর বয়সের মধ্যে রাত দিন পার্থক্য আছে। এখন কিন্তু সে যুগ আর নাই। আপনি যদি সেই যুগ অনুসারে আপনি বলেন, এখন কি হয় জানেন? আসলে বাকি কথা আমি বলতে চাচ্ছি না ভাই। আপনাকে যে আইনের আওতায় নেওয়া হয়নি, এটা আপনার ভাগ্য। একটা ছোট মানুষ, ওর আজকে কলম হাতে থাকার কথা, এই জায়গায় কি করছে? ঘর সংসার। ও কি ঘর সংসার কিছু বোঝে? আর যে জায়গায় আপনার একটা বউ আছে, একটা বউ থাকা সত্ত্বেও আপনি কেন এই বাচ্চা মেয়েকে বিয়ে করতে গেলেন? আপনি কি কিছু বোঝেন না? হ্যাঁ, আপনার বংশে নিয়ম আছে, 4-5টা করে বিয়ে করেন, তাই বলে কি একটু দেখে শুনে করতে পারেন? একটা এতিম মেয়ের এত বড় ক্ষতি করা
মোটেও আপনার উচিত হয়নি। আপনি 22 বছর চেষ্টা করলেও তো এই মেয়ের সাথে ঘর সংসার ভালোভাবে করতে পারবেন না, তো ঘর সংসারে কিছুই বোঝে না। তাই বলছি কি ভাই, এখনো সময় আছে, মেয়েটাকে মুক্ত করে দেন। দেখো, আমি কিন্তু এই কথাগুলো আগেই বলেছিলাম তোমাকে, ঠিক আছে? তুমি কিন্তু আমার কথা শুনলে না। উপকার করতে চাও, দেখো উপকার না, ভাইয়ের কথাগুলো শোনো। ভাই আমি বাহিরে ছিলাম, আমি যদি দেশে থাকতাম তাহলে এই অঘটন বা ঘটতে কখনোই দিতাম না। ও তো আমার আপন না হলেও আমার প্রতিবেশী ছোট বোন। আসলে ভাই ভাবি একটা বার চিন্তা করেন তো, এই মেয়েটা যদি আপনার পেটের সন্তান হতো, আপনি কি পারতেন এরকম বয়স্ক একজনের সাথে বিয়ে দিতে? পারতেন না। তাই বলছি কি, আসলে যা অঘটন ঘটানোর তো ঘটাইয়ে ফেলছেন, একটাবার এই মেয়েটার দিকে তাকান। আচ্ছা, যা হতো তা হয়ে গেছে। একটা কাজ করলে হয় না? ওর তো চারিগুলো কেউ নেই, ওর নানি তো বৃদ্ধা, উনি কখন যেন মারা যায়। ওকে যদি আমাদের কাছে রেখে পড়াশোনা করাই, ওকে যদি মানুষের মতো মানুষ করি আমরা। ঠিকই হয়েছে তুমি, এই কথাটা তুমি খারাপ পাও নাই কিন্তু। যদি এই কাজটা করেন তাহলে তো মাশাআল্লাহ, আল্লাহ খুশি থাকবে, সমাজের মানুষও দেখবে যে না একটা মহৎ কাজ করছেন। আর এই যে বাল্য বিবাহটা দিচ্ছেন, আসলে আমরা এই বাল্য বিবাহ থেকে বিরত থাকি। শিক্ষা তো নিলাম আমরা, বাল্য বিবাহের পরিণাম কি হয়। এই মেয়েটার কি একটা বাচ্চা প্রসব করার ক্ষমতা রাখে না? তাহলে ও ঘর সংসার কেন করবে, কি জন্য করবে? অবশ্যই একটা মেয়ের 18 বছর পূর্ণ হওয়া না পর্যন্ত তাকে বিয়ে দেওয়া ঠিকঠাক। ভাই আপনি অনেক জ্ঞানী ভালো ব্যক্তি, আপনাকে এই জ্ঞান দেওয়া মানে নিজের কাছেই খারাপ লাগে। ভাই মাফ করে দেন, আসলে আমি ভাবির কথা রাখতে গিয়ে আমি এত বড় অপরাধ করে ফেলবো আমি আসলে নিজেও বুঝতে পারিনি। ভাবি আমাদের ছোটবেলা থেকে মানুষ করছে, ভাবির কথা আমি তুলতে পারিনি। ভাবি আমাদের বংশ দেওয়ার জন্য যায়, মানতে গিয়ে কথা রাখতে গিয়ে আমি এই অপরাধটা করে ফেলেছি। আর শোনো, আমি তোমাকে আর শারীরিক বা মানসিক কোনো কষ্ট দেবো না, তুমি এখান থেকে পড়াশোনা করবে, ঠিক আছে? তুমি কি বলো ভাবি? আজ থেকে তুমি আমার ছোট বোন। বাহ, খুব আচ্ছা, ভালো। আমিও এই বিষয় থেকে সবার কাছ থেকে ক্ষমা চাই। না, না, ভুল আসলে- আমি আসলেও আমি না ভাবি, আপনি যে নিজের ভুল বুঝতে পারছেন, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর একটা কথা কি, যে কথা বললেন, এখন থেকে নিজের ছোট বোন হিসেবে দেখে রাখবেন। ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালাম। আচ্ছা, আমরা এখানে দাঁড়ানো থেকে চলো সবাই বাসা দিকে। আচ্ছা,